বন্ধুরা, আপনি কি জানেন পশ্চিমবঙ্গের মাটির নিচে লুকিয়ে থাকতে পারে সোনা? হ্যাঁ, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা জিএসআই সম্প্রতি জানিয়েছে পশ্চিমবঙ্গের ৯টি জায়গায় সোনার সম্ভাবনা পাওয়া গেছে। আজকের এই ভিডিওতে আমরা জানব এই সোনা কোথায়, কতটা সত্যি, আর সাধারণ মানুষের জন্য এর মানে কি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ তথ্যগুলো সত্যি আপনাকে চমকে দেওয়ার মতো। প্রথমেই বলে রাখি, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা জিএসআই হল ভারতের সবচেয়ে পুরনো এবং সবচেয়ে নির্ভরযোগ্য ভূতাত্ত্বিক সংস্থা। 1851 সাল থেকে এই সংস্থা মাটির নিচে কি আছে, সোনা, কয়লা, লোহা এবং বিরল খনিজ সবকিছুর বৈজ্ঞানিক অনুসন্ধান করে। আর এই জিএসআই এবার বলছে পশ্চিমবঙ্গে সোনার চিহ্ন মিলেছে। তবে প্রশ্ন, কোথায় মিলেছে সোনা? জিএসআই জানাচ্ছে পশ্চিমবঙ্গের পুরুলিয়া এবং বাঁকুড়া জেলা, বিশেষ করে জঙ্গলমহল এরিয়াতে মাটির নিচে এমন পাথর পাওয়া গেছে যেগুলোকে বলা হয় গোল্ড বিয়ারিং রকস। মোট ৯টি জায়গা চিহ্নিত করা হয়েছে যেখানে সোনা থাকতে পারে বলে মনে করা হচ্ছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গার নাম রুদ্র প্রসপেক্ট। তবে মনে রাখবেন, এখানে এখনো সোনার খনি খোলা হয়নি, এগুলি প্রাথমিক অনুসন্ধান। আর এই প্রাথমিক হিসাব অনুযায়ী এই অঞ্চলগুলোতে প্রায় ৬৫০ কেজি সোনা থাকতে পারে বলে অনুমান করা হয়েছে। এই সোনা পাওয়া যেতে পারে প্রায় ১২ মিলিয়ন টনের বেশি আকরিক পাথর থেকে। মানে পাথর ভেঙে প্রক্রিয়াজাত করে সোনা আলাদা করতে হবে। এবার এখানে একটা বড় কথা আপনাদের বুঝতে হবে, জিএসআই এখনো বলেনি যে এখানে নিশ্চিতভাবে বাণিজ্যিক খনি হবে। এটা এখনো G3 G4 স্তরের অনুসন্ধান মাত্র। এরপর দরকার গভীর ড্রিলিং, পরিবেশগত পরীক্ষা এবং সরকারের অনুমতি। তাই এটা এখনই সোনার পাহাড় বলা যায় না, তবে এই সম্ভাবনা একদম উড়িয়েও দেওয়া যাচ্ছে না। তবে আপনাদের আরও জানা উচিত, এই গবেষণায় শুধু সোনা নয়, আরও গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ পাওয়া গেছে, যেমন বিরল খনিজ পদার্থ। আর এই খনিজগুলো লাগে ইলেকট্রিক ভেহিকেলের ব্যাটারি বানাতে, মোবাইল, ডিফেন্স, সোলার টেকনোলজিতে ব্যবহার হয়। মানে শুধু গয়নার সোনা নয়, এটা ভবিষ্যতের প্রযুক্তির সম্পদ। তবে আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে, বাংলার লাভ কি? বাংলার মানুষের কি লাভ হবে? যদি ভবিষ্যতে এখানে সোনার খনি খোলা হয়, তাহলে স্থানীয় মানুষরা কাজ পাবে, রাস্তা, হাসপাতাল আরও উন্নয়ন হবে, রাজ্যর আয় বাড়বে। এর পাশাপাশি ভারতের খনিজ নির্ভরতা কমবে, আমাদের চায়নার থেকে বিরল খনিজ পদার্থ কিনতে হবে না। তবে এটাও মনে রাখতে হবে, পরিবেশের ক্ষতি যেন না হয়, সেটাও খুব জরুরি। সুতরাং আপনাদের বলবো, পশ্চিমবঙ্গে সোনা পাওয়া গুজব নয়, আবার নিশ্চিত খনিও নয়। এটা এখন বৈজ্ঞানিক সম্ভাবনার স্তরে আছে। আপনার কি মনে হয়, পশ্চিমবঙ্গ কি সত্যি ভবিষ্যতে সোনার রাজ্যে, সোনার বাংলাতে পরিণত হতে পারে? কমেন্টে লিখুন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, আর এমন রিসার্চ ভিত্তিক ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।